আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল হোসাইন অল এডুকেশনাল টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো বন্ধুরা, কাজে যাওয়ার আগে আরেকটু কথা বলে নিই। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে পুরো ভিডিওটাই দেখবেন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের এই কাজটি করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমত, আপনাকে জিটি রিকভারি সফটওয়্যারটি লাগবে। আর এর আগে জেনে নেন জিটি রিকভারি সফটওয়্যারটির কাজ কি। আপনি জিটি রিকভারি সফটওয়্যারটি দিয়ে আপনার ভুলবশত কোনো ফাইল, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ভিডিও, অডিও, ওয়াইফাই পাসওয়ার্ড আরও অনেক কিছু আপনি ডিলিট করে ফেললে সেগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন। এ টু জেড আপনার একটা মানুষের জন্য যা যা গুরুত্বপূর্ণ জিনিসগুলা সবগুলো আপনি সফটওয়্যারটির মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন যদি আপনি ডিলিট করে থাকেন অথবা ভুলবশত ডিলিট হয়ে গেলে। তো প্রথমত আপনার এই সফটওয়্যারটি লাগবে। আর দ্বিতীয়ত, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুটেড হতে হবে। যদি আপনার ডিভাইসটি রুট না থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না। তো আমার রুট সম্পর্কে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আপনার ডিভাইসটি রুট করে নিতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা চলুন দেখে নিই কিভাবে আমরা জিটি রিকভারি সফটওয়্যারটি দিয়ে আমাদের ভুলবশতর কারণে বা যে কোনো কারণে ডিলিটকৃত ফাইল এ টু জেড আমরা উদ্ধার করতে পারবো। এটি একটি ইম্পর্টেন্ট সফটওয়্যার বন্ধুরা। আপনারা এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিটি রিকভারি। জিটি রিকভারি সফটওয়্যারটি সার্চ করার পর প্লে স্টোরে আপনি অসংখ্য সফটওয়্যার দেখতে পারবেন। তার ভিতর থেকে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। দেখতেই পাচ্ছেন টিকটিকির মতো একটি লোগো। তো টিকটিকির মতো লোগো যে সফটওয়্যারটি জিটি রিকভারি, আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে, বাট সবগুলা রিয়াল না, সবগুলা আসল না বন্ধুরা। তো আমি অনেক সফটওয়্যার দেখেছি, বাট এই সফটওয়্যারটির মতো ভালো একটি সফটওয়্যার রিকভারির জন্য পাইনি। তো আমি চিন্তা করলাম আপনাদের মাঝেও আমি এই সফটওয়্যারটি শেয়ার করি, যাতে আপনাদের গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও, কন্ট্যাক্ট নাম্বার এ টু জেড আপনি ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আমি ভালো বলতে পারি না, তারপরও যদি কথাবার্তায় কাজে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্রই ভুল। তো চলুন আমরা সরাসরি কাজটি দেখে নিই। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। আর অবশ্যই একটি কথা মনে রাখবেন, আপনার ডিভাইসটি রুট হতে হবে। রুট না হলে আপনি কাজটি করতে পারবেন না, ঠিক আছে? তো চলুন আমরা সফটওয়্যারটি ওপেন করি। তো আমি আমার সফটওয়্যারটি ওপেন করলাম বন্ধুরা। ওপেন করার পর আপনার কাছে হয়তো এরকম একটা পেজ আসবে। তখন আপনার এখানে রুট চাবে, রুট অ্যালাউড চাবে, রুট পারমিশনটা চাবে। যদি আপনার ডিভাইসে রুট থাকে তাহলে আপনার এখানে একটা মেসেজ শো করবে, রুট অলো এক সাইডে থাকবে, আরেকটা থাকবে ডেনি। আপনি অলোতে ক্লিক করে দিবেন বা টাচ করে দিবেন মোবাইল দিয়ে, তাহলে পরে আপনার ডিভাইসটি আপনার এই জিটি রিকভারি সফটওয়্যারটি রুট পারমিশন নিয়ে নেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা অপশন, 1 2 3 4 5 6 7 8 9। আপনি 10টি জিনিস রিকভারি করতে পারবেন। আর উপরে যেটা আছে এটা দিয়ে আপনি অনেক কিছুই রিকভারি করতে পারবেন। তো প্রথম যেটা ফটো রিকভারি সফটওয়্যার, ফটো রিকভারি। তো আমরা এখানে যদি ফটো রিকভারিতে টাচ করি, আমাদের সাথে সাথে ডিলিটকৃত ফটোগুলা ফিরিয়ে আসবে। তো আপনাদের দেখাচ্ছি, এখানে আমরা স্টার্ট নিউ স্ক্রিনে ক্লিক করলে
আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের A to Z ফটোগুলা ডিলিটকৃত ফটোগুলো এখানে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিলিট করছিলাম এই ফটোগুলো, আমার ফটোগুলা চলে আসছে। আমি এই ফটোগুলোই ডিলিট করছিলাম গতকাল। এখান থেকে আদার দিয়ে অন্যগুলো করতে পারবেন। অনেক ফটো আসবে যেগুলো আপনি ডিলিট করছেন। তো বন্ধুরা এইটা থেকে আপনারা ফটোগুলা রিকভারি করে নিতে পারবেন। পরেরটা দেখেন রিকভারি SMS। যদি আপনার কোনো SMS থেকে থাকে তো SMSটি এখান থেকে রিকভারি করতে পারবেন। রিকভারি কন্ট্যাক্ট, এখান থেকে আপনার মোবাইলের যদি কোনো ফোন নাম্বার থাকে, কন্ট্যাক্ট নাম্বার যদি ডিলিট হয়ে থাকে, রিকভারি কন্ট্যাক্ট দিয়ে আপনি আপনার সেভকৃত নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন। রিকভারি টেক্সট, আপনি এটি দিয়ে আপনার টেক্সট ফাইলগুলা ফিরিয়ে আনতে পারবেন। রিকভারি ওয়াইফাই, এটি দিয়ে আপনার আগে কানেক্ট করা ছিল বাট আপনি ফরম্যাট মারার পর বা ডিলিট করে ফেলছেন, তখন আপনি এটা দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন। রিকভারি হোয়াটসঅ্যাপ, আপনি এটা দিয়ে হোয়াটসঅ্যাপের A to Z রিকভারি করতে পারবেন। আপনার কল লগ রিকভারি মেসেঞ্জার A to Z আপনি করতে পারবেন। তো আর উপরে দেখতেছেন রিকভারি ফাইল। এই রিকভারি ফাইল দিয়ে আপনি আপনার ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, প্যাকেজ, জিপার ফোল্ডার, ইনস্টলকৃত ফাইল A to Z আপনি করতে পারবেন। তো ধরুন আপনাদেরকে আমি আজকে ভিডিওটি রিকভারি করে দেখাচ্ছি, কারণ সবগুলা দেখানো করতে গেলে আমার প্রায় আধা ঘন্টার উপর বেশি সময় লাগবে। তো আপনাদের আমি একটি রিকভারি করে দেখাচ্ছি ভিডিওস। তো আপনারা যেটি রিকভারি করবেন ওটি সিলেক্ট করবেন। তো আমি ভিডিও রিকভারি করে দেখাবো, এজন্য ভিডিও সিলেক্ট করলাম। তারপর আপনারা নেক্সট দিবেন। তারপর নেক্সট দেওয়ার পর স্ক্যান ডিভাইস দিবেন। স্ক্যান ডিভাইস দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলা রিকভারি হতে শুরু করবে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি, দেখি আমাদের সফটওয়্যারটি কাজ করে কিনা। আশা করি এটি 100% কাজ করবে ইনশাল্লাহ, কারণ আমি এই সফটওয়্যারটি দিয়ে অনেক কিছু রিকভারি করছি আমার প্রয়োজনীয় ফাইলগুলা, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো স্ক্রিন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনারা এখানে ওয়েট করবেন। তো ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি আপনাদের করে দেখাতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা করে নেবেন, আশা করি আপনারা করতে পারবেন। আর আপনাদের যে কোনো ভিডিও A to Z আপনারা রিকভারি ফাইল থেকে করতে পারবেন, প্লাস এখান থেকে করতে পারবেন। আমি মনে করি এই সফটওয়্যারটি রিকভারির জন্য একটি বেস্ট সফটওয়্যার। আপনারা এটি ইউজ করবেন, আর A to Z আপনাদের যে জিনিসগুলো দরকার আপনারা রিকভারি করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই বুঝেন না সাবস্ক্রাইব কি। সাবস্ক্রাইব হলো যে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দেখবেন কর্নারে আপনি যখন ভিডিও ওপেন করবেন কর্নারে সাবস্ক্রাইব একটি বাটন আছে লাল আইকনের, ওখানে আপনি টাচ করলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব হলে আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করব আপনার ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাবে। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা, ধন্যবাদ।